হ্যালো এভরিওয়ান, বংবয় সুকান্ত চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে যেহেতু 1 জানুয়ারি আর আমরা পিকনিক করবো না, এটা কখনো হতে পারে? তো আজকে 1 জানুয়ারি 1 তারিখ। তো আজকে ঘোষবাড়িতে আমাদের পিকনিক আছে, তো চলো দেখা যাক। তো গাইস, একে তো শীতের সিজন এবং নতুন বছর পিকনিক করবো না, এটা কখনো হতে পারে? তাই পিকনিকের উদ্দেশ্যে চলে এসেছি বসিরহাট ঘোষবাড়িতে। তো ঘোষবাড়িতে আসার পর যা দেখলাম, এখানে আজকে যেহেতু 1 জানুয়ারি অনেক দূর থেকে লোকজন এসেছেন এবং এই দিকে আমার ঠিক এই দিকটায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি অনেক অনেক দূর থেকে এসছে এবং এখানে বক্স নিয়ে এবং লোকজন রয়েছে প্রচুর। এবং এটা অ্যাকচুয়ালি ঘোষবাড়ির একটু ব্যাক সাইডে আমি রয়েছি। তো আরেকটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কত লোক হয়েছে। এই সাইডটা একটু ব্যাক সাইড, এখানে একটু লোকজন অনেকটাই কম আছে। আর এখানে আসলে একটি গির্জা উদ্বোধন হয়েছে, আমি গেছিলাম গির্জার দিকে দেখতে। এটা ঘোষবাড়িতে একদম মাঠের সাইডে গির্জাটা উদ্বোধন হয়েছে, তো গির্জা দেখতে গেছিলাম। এবং ঠিক পেছন দিকটায় দেখতে পাচ্ছেন রয়েছে গির্জা। এবং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে গিয়ে দেখাচ্ছি এখানে কেমন ভিড়। আর লোকজন যেহেতু প্রচুর লোকজন, যেমন পিকনিকে এসছে এবং প্রচুর লোকজন এসছে এখানে ঘুরতেও এসছে। যেহেতু 1 জানুয়ারি উপলক্ষে অনেক লোকজন ঘুরতে এসে তার ফ্যামিলিদের নিয়ে। তো আপনারা চাইলে ঘোষবাড়ি আসতেই পারেন এবং এখানে পিকনিক করার জন্য রয়েছে বিনামূল্যে স্পট এবং খুব সুন্দর একটি পরিবেশে আপনারা চাইলে পিকনিক করতেই পারেন এই পিকনিকের সিজনে। তো আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাব এবং দেখাবো এখানে কত লোক এবং কেমন পিকনিক হচ্ছে। তো চলো এইদিকে আরও যাওয়া যাক। এই দিকটাই যতদূর দেখতে পাচ্ছেন, এইদিকে সমস্ত লোকজন সবাই ঘুরতে এসছে এবং কেউ কেউ এসছে পিকনিকের জন্য এসছে। তো বেসিক্যালি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, আমি যেদিকে যাচ্ছি এইদিকে রয়েছে পিকনিকের জন্য, এইদিকেই স্পটগুলি দেওয়া হয়। এবং সামনে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে, এই যে কটেজগুলি রয়েছে, এই কটেজগুলিতে ভাড়া দেওয়া হয় বিভিন্ন দরকারে। যারা এসে থাকতে চান তারা এসে থাকতে পারেন ভাড়া নিয়ে। তো এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গিয়েই যে একটা আম বাগান আছে বড়, এই আম বাগানে এখানে পিকনিক স্পট এবং এখানে পিকনিকের জন্য এখানে জায়গা দেওয়া হয়। তো আমাদের টিমের যত লোকজন এসছেন পিকনিক করতে, সবাই আমাদের লোকজন এই সামনেই আছে। তো চলো সামনে এগিয়ে যাব এবং দেখাবো। আর এই যে পিকনিকটা হচ্ছে, এটা বেসিক্যালি আমাদের যে ইউনিয়ন আছে, আমরা যে কাজ করি সেই ইউনিয়নের একটি পিকনিক। তো আমাদের প্রায় 300 লোকজন এখানে পিকনিক করছি আমরা সবাই। তো গাইস, আমাদের এখানে যেটুকু জায়গা দেখতে পাচ্ছেন, যে জায়গাটাই দেখতে পাচ্ছেন, এখানে 20 থেকে 30টা মিনিমাম পিকনিক হচ্ছে। এবং চারিদিকে এত বক্সের সাউন্ড যে দাঁড়ানোই যাচ্ছে না, এবং আপনারা বুঝতেই পারছেন সাউন্ড শুনে চারিদিকে। আর দেখছেন এখানে কত ভিড়। আর এখানে এছাড়াও তো আরও অনেক পিকনিক হচ্ছে। তো আমাদের এইটুকু জায়গাতেই 20 থেকে 30টা পিকনিক মিনিমাম এখানে হচ্ছে। আর আমাদের ছেলেমেয়ে দেখুন সকাল সকাল এখানে নাচা শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের রয়েছে ক্যাটারার, আর এদিকে চলছে আমাদের রান্না। তো রান্নাবান্না এদিকে পকোড়া দেওয়া হচ্ছে, আর এদিকে রান্নাবান্না চলছে। আমাদের চিকেন এখনও অবধি কাঁচা রয়েছে, আর এদিকে বক্স চলছে। সাথে ছেলেমেয়ে খুব এনজয় করছে ও নাচানাচি করছে। আর এদিকে দেখুন বাচ্চারা রয়েছে, বাচ্চারা খেলাধুলো করছে। তো এটা যেহেতু আমাদের কেউ নয়, এটা অন্য একটি পিকনিকে অন্য লোকজন এসে তাদের কেউ কেউ বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করছে এবং আমাদের ছেলেমেয়ে এদিকে খুব এনজয় করছে সকাল থেকে। আর গাইস, এই পিকনিকটা আমরা বেসিক্যালি প্রতি বছর করে থাকি। তো আগের বছরও আমরা করেছিলাম, এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম। তো এবছরও হচ্ছে এবং এই পিকনিক আগামী বছর হবে। প্রতি বছর আমাদের এই পিকনিক চলে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে পিকনিকটাকে করা হয় এবং আমরা খুব এনজয় করি এই পিকনিকটাকে। তো এই যে দেখুন আমাদের টিমের যারা রয়েছে ছেলেমেয়ে, তো সবাই নাচানাচি করছে এবং আমরা প্রায় 200 থেকে 300 ছেলেমেয়ে রয়েছি। তো তার মধ্যে এখানে অল্প কিছুজন রয়েছে, আর আরও সবাই রয়েছে চারিদিকে কেউ কেউ এই যে। আর এদিকে চলছে দেখুন আমাদের খাওয়া দাওয়া চলছে। এখানে সবাই কেউ খেতে বসে গেছেন, আর এইদিকে বাদবাকিরা আনন্দ করছে এবং নাচা গানা করছে। তো গাইস, এখন বাজে প্রায় 3:45। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে নেবো। এবং আমাদের এখানে যেহেতু
ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে আমাদের এইখানে লাস্ট 2-1 দিন। তো আর বেশি দেরি করবো না, প্রায় সন্ধে হওয়ার মতো হয়ে গেল। আর সারাদিনটা খুব এনজয় করলাম, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।